নমস্কার বন্ধুরা, আমার নাম সোমনাথ মুখোপাধ্যায় এবং আমি কলকাতার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ বিই কলেজ, যেটা কিনা এখন IIEST বলে পরিচিত, সেখান থেকে 1993 সালে অর্থাৎ 93 সালে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে পাস করেছি। তারপর বহুদিন চাকরি করি এখানে সেখানে দেশে বিদেশে, এবং এখন আমি কলকাতায় আমার একটা ট্রেনিং সেন্টার চালাই, যেটা থ্রু দিয়ে কিনা আমি অন্য লোককে সফটওয়্যার শিখতে সাহায্য করি। এবং আমার বহু স্টুডেন্টের মধ্যে প্রফেশনালরা তো আছেই, এবং তার সাথে বহু বাচ্চারা আছে, বহু বাচ্চারা আমার কাছে সফটওয়্যার শেখে। এবং আমি আমি গর্বিত বোধ করি যে এই বাচ্চারা যারা কিনা 8 থেকে 12-13 বছর বয়স, তারা এখন সকলে জাভা শিখেছে এবং তারা সকলে গুগল প্লেতে অ্যাপ্লিকেশন বানাচ্ছে এবং তারা অনেক অ্যাডভান্স টপিক অফ জাভা শিখেছে। সেই জন্য আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমি এই ছোটো ছোটো বাচ্চাদের আমি দিশা দেখাতে পারছি অ্যাজ এ ভিজেবি সফটওয়্যার। আমি আগেও দুটো ভিডিও করেছিলাম বাংলাতে, এবং তাতে আমি বলেছি এবং আবার আমি এখানেও বলছি, যেসব ওয়েস্ট বেঙ্গলের যেসব ছেলেরা প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়ে এসেছে, তাদের জন্য বলে রাখি, আজকালকার দিনে তোমরা যদি ভেবে রাখো যে শুধু ইংলিশ বলতে পারলেই তোমাদের ভালো চাকরি হবে, তাহলে তোমরা খুব ভুল করছো। আজকালকার দিনে চাকরি কিন্তু শুধু ইংলিশ বলার উপর ডিপেন্ড করছে না। যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে ট্রেনিং নিচ্ছি, তাই শুধু আমি কম্পিউটার সায়েন্স নিয়েই বলছি যে কম্পিউটার সায়েন্সের চাকরি আজকাল কিন্তু শুধু ইংলিশ বলার উপর ডিপেন্ড করে থাকে না। এর মধ্যে তোমরা হ্যাকাথনে কীরকম পারফর্ম করেছো, তোমরা ওপেন সোর্সে কতটা কন্ট্রিবিউট করেছো, অথবা তোমরা কীরকমভাবে গিট হাব বা গিট ল্যাবে তোমরা কীরকম তোমাদের রিপোজিটরি বানিয়েছো, তার রিপোজিটরির কোয়ালিটি তাতে কতটা ফোর্ক হচ্ছে, কতজন ভিউ করছে, এই সবগুলো ম্যাটার করবে তোমাদের ভালো চাকরি পেতে। তাই বারবার বলে রাখি, তোমরা ভেবো না যে যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়ে এসছো এবং শুধু কলেজে এসে শুধু ইংলিশ শিখলেই তোমাদের ভালো চাকরি হবে। বারবার সবসময় মনে রাখবে, এখন ইন্ডিয়ার দিন পাল্টে গেছে। এখানে এখন ইন্ডিয়াতে যেটা মোস্টলি জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্কিল। তোমাদের সফটওয়্যার প্রোগ্রামিং স্কিলের উপর ডিপেন্ড করে তোমাদের বহু চাকরি আস্তে আস্তে হবে। এবং ভেবো না তোমরা ইন্টারভিউ বোর্ডে শুধু ইংলিশে দখল থাকলেই এবং দুটো ইংলিশে কথা বলতে পারলেই বা দুটো ভোকাবুলারি ভালো থাকলেই তোমরা ভালো চাকরি পাবে, একদম নয়। এটা এখন পুরো চাকরি, সফটওয়্যারের চাকরিগুলো ডিপেন্ড করবে তোমাদের স্কিলের, প্রোগ্রামিং স্কিল এবং অন্যান্য স্কিলের উপরে। যাই হোক, আজকে ট্রেনিংটা শুরু করা যাক। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা one of the most important design patterns that is known as observer pattern. সো আমি একটু খোলসা করে বলি, তোমরা বুঝতে পারবে কেন অবজার্ভার প্যাটার্ন জরুরি হয়। মনে করো তোমার কোনো সেন্ট্রালি ডেটা কোথাও রাখা আছে ট্যাবুলার ফর্মে, এবং সেই ডেটাটা একসঙ্গে 3 জন ভিউ করছে। কেউ একজন এক্সেল বার চার্টে ভিউ করছে, কেউ একজন লাইন গ্রাফে ভিউ করছে, বা কেউ একজন পাই চার্টে ভিউ করছে। 3 জন ভিউয়ার আছে, 3 জন অবজারভার আছে ওই ডেটাটাকে যারা অবজার্ভ করছে। এবার মনে করো ডেটাটা সামাও কেউ একজন চেঞ্জ করে দিল, তাহলে কি হবে? ডেটাটা চেঞ্জ হওয়াতে যদি যে ভিউয়ার বা অবজারভাররা যদি পুরনো ডেটাই দেখতে থাকে, তাহলে সেটা একটা ইনকনসিস্টেন্ট স্টেট হবে। যে ডেটা আছে কারেন্টলি সেই ডেটা না দেখে ওরা পুরনো ডেটা দেখবে। তো এটা থেকে উপায় কি হলো? এটা থেকে উপায় একটাই হলো, যে যখনই ডেটাটা চেঞ্জ হয়ে যাবে, তোমাদের সেন্ট্রাল স্টেটে যখনই চেঞ্জ হয়ে যাবে ডেটাটা, তখন ইট শুড বি এবল টু, মানে এটা যেন নোটিফাই করতে পারে ও যত অবজারভার আছে, ইট শুড বি এবল টু নোটিফাই অল দ্য অবজারভার্স যারা কিনা ওই ডেটাটাকে অবজার্ভ করছে, এবং নোটিফাই করে সে বলবে, ভাই আমার ডেটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা প্লিজ নিজেদের ভিউটাকে আপডেট করে নাও। দিস ইজ দ্য মেইন প্রিন্সিপাল বিহাইন্ড অবজার্ভার প্যাটার্ন। সবসময় মনে রাখবে এই অবজার্ভার প্যাটার্ন, এতে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যারে C++, জাভাতে বহু জায়গায় ইউজ হয়। এবং আমি আরেকটু বলি, তোমরা যেটা এর আগে আমি যেটা ট্রেনিং নিয়েছিলাম বাংলাতে, সেটা হচ্ছে কল ব্যাক মেকানিজমের উপর। এই কল ব্যাক মেকানিজমে কী হতো, একটা জিনিস চেঞ্জ হলে নোটিফাই করতো সে একমাত্র একজনকেই নোটিফাই করতো, কলারকে নোটিফাই করে দিত। তো এই অবজার্ভার প্যাটার্নটা হচ্ছে অনেকটা সেই রকম, একই গোত্রের এগুলো অ্যাকচুয়ালি কল ব্যাক প্যাটার্ন, অবজার্ভার প্যাটার্ন বা ইভেন্ট লিসনার প্যাটার্ন, এগুলো হচ্ছে একই গোত্রের। শুধু অবজার্ভার প্যাটার্নে কী হয়, অবজার্ভার প্যাটার্নে যে যদি কেউ কোনো ইভেন্ট ঘটে, তাহলে
অনেকজনকে একসঙ্গে নোটিফাই করতে পারে। সবসময় মনে রাখবো, অনেকজনকে একসঙ্গে নোটিফাই করতে পারে। কল ব্যাকে কী হতো, যে কলার তাকে নোটিফাই করে দেওয়া হতো যে কলই যে আমি ভাই কাজ হয়ে গেছে বা হোয়াট এভার, তুমি আমার ডেটাটা নিয়ে নাও। অবজার্ভার প্যাটার্নে কী হবে, একসঙ্গে অনেকজনকে অবজারভারকে আমরা নোটিফাই করতে পারবো। তো এই আবার বলছি, এই কল ব্যাক মেকানিজম, অবজার্ভার প্যাটার্ন বা ইভেন্ট লিসেনার প্যাটার্ন যাওয়ার, এগুলো সব একই গোত্রের। এবং আমি আরেকদিন ক্লাস নিয়ে আরেকটা ইভেন্ট লিসেনার প্যাটার্ন সম্বন্ধে আমরা ডিসকাস করবো, কী করে এটা ইমপ্লিমেন্ট করা হয় একটা ফ্রেমওয়ার্কে। ঠিক আছে, আপাতত আমরা অবজার্ভার প্যাটার্নের মধ্যে আমাদের আলোচনা সীমিত রাখি। তো আরেকবার বলে রাখি তোমাদের নলেজের জন্য, পুরোনো আমলে যখন কিনা আমরা সি ইউজ করতাম, তখন এই কল ব্যাক মেকানিজমটা আমরা ইউজ করতাম ফাংশন পয়েন্টার দিয়ে। কিন্তু এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড আসার পরে এই কল ব্যাক মেকানিজমের যেভাবে আমরা কল ব্যাক মেকানিজম বানিয়ে রাখি, সেটা ডিফারেন্ট হয়, একটা ইন্টারফেস দিয়ে বানাই আমরা। এবং সেটা আমি আগের ভিডিওতে, একটা বাংলা ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। তো আজকে আমাদের শুরু করা যাক এই অবজার্ভার প্যাটার্ন নিয়ে। তাহলে অবজার্ভার প্যাটার্নটা আমি আবার বললাম পারপাসটা, যে যদি কোনো ডেটা আছে সেন্ট্রালি লোকেটেড, সেখানে কিনা 3-4 জন অবজার্ভ করছে, সেটা ডেটা 3-4 জন ভিউ করছে, তাহলে যদি ডেটাটা চেঞ্জ হয়ে যায়, উই শুড হ্যাভ এ মেকানিজম টু নোটিফাই অল দ্য অবজার্ভার্স সো দ্যাট দে ক্যান আপডেট দেম, যে তারা যেন নিজের ভিউটাকে আপডেট করে নিতে পারে। এটাই হচ্ছে অবজার্ভার প্যাটার্নের মেন প্রিন্সিপাল। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো এটা কীভাবে করা হয়। তাহলে আমাদের এক্সাম্পল বানানো যাক। আমার ইক্লিপস খুলেছি, আমরা ইক্লিপসে এটা বানাবো এবং আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। ঠিক আছে, তাহলে আমরা ফাইল করলাম, নিউ গেলাম, জাভা নিউ, এবং নিউ গিয়ে আমরা জাভা প্রজেক্ট করলাম। জাভা প্রজেক্ট করে আমরা এই প্রজেক্টটার নাম দিলাম ট্রেনিং অবজার্ভার প্যাটার্ন। ঠিক আছে, এবং এটাকে আমরা ফিনিশ করে দিলাম, অবজার্ভার প্যাটার্ন ফিনিশ করে দিলাম, এবং এটা আমরা ডোন ক্রিয়েট করলাম। ঠিক আছে, ট্রেনিং অবজার্ভার প্যাটার্ন বানানো হলো। এবার এখানে আমরা ন্যাচারালি আমরা মেইনটা অ্যাড করে নিই আগে। তাহলে নিউ আমরা ক্লাস অ্যাড করে নিই, ক্লাস অ্যাড করবো, এটা ক্লাসটার নাম দিই মেইন, এবং আমরা এটা পাবলিক স্ট্যাটিক ফরম্যাটে ক্লিক করে দিই, এবং এটা আমরা রাখি com.somit solutions হচ্ছে আমার ট্রেনিং অর্গানাইজেশনের নাম, যেটা থ্রু দিয়ে আমি ট্রেন করে থাকি। .java training observer pattern। ওকে, এটা আমরা প্যাকেজের নাম দিলাম, প্যাকেজের নাম দিলাম, এবং এটা আমরা এখানে ফিনিশ করে দিলাম। তাহলে আমাদের মেইনটা তৈরি হয়ে গেল এখানে। এরপর আমরা কি করব, অবজার্ভার প্যাটার্নে আমরা রাখবো, যে বললাম বারবার যে একটা সেন্ট্রাল কিছু ডেটা থাকবে যেটাকে কিনা সবাই অবজার্ভ করবে। তো এই ডেটাটাকে বলা হয় জেনারেলি অবজার্ভার প্যাটার্নের টার্মে, এটাকে বলা হয় সাবজেক্ট। তো সাবজেক্টকে আমরা অবজার্ভ করে থাকি। তো আমাদের একটা বানানো যাক, সাবজেক্টে একটা আমরা ইন্টারফেস বানাই, কেন কি ইন্টারফেস ইজ এ কন্ট্রাক্ট। তার মানে আমরা বলবো যে এই সাবজেক্ট ইন্টারফেসকে যে ইমপ্লিমেন্ট করবে তাকে ওই সাবজেক্টের অবজারভাররা দেখতে পাবে। ঠিক আছে, এইভাবে আমরা একটা কন্ট্রাক্ট বানাচ্ছি। তাহলে আমরা ইন্টারফেস বানাচ্ছি, ইন্টারফেসটার নাম দিলাম সাবজেক্ট, এবং এই ইন্টারফেসটা আমরা এখানে বানালাম, সাবজেক্ট ইন্টারফেস বানালাম। আরেকটা ইন্টারফেস আমরা বানাই, সেটা হচ্ছে কিনা অবজার্ভ। তার মানে এটা আমরা কন্ট্রাক্ট বানাচ্ছি যে এই ইন্টারফেস থেকে যে কিনা কংক্রিট ক্লাস বানাবে তারা ওই সাবজেক্টটাকে অবজার্ভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা ফিনিশ করলাম এখানে। তাহলে আমাদের দুটো ইন্টারফেস হলো, একটা হচ্ছে সাবজেক্ট ইন্টারফেস আর একটা হচ্ছে অবজার্ভার ইন্টারফেস। সাবজেক্ট ইন্টারফেসে আমাদের কী থাকতে পারে বলো? সাবজেক্ট ইন্টারফেসে আমরা কিছু ফাংশন রাখছি, যেমন একটা হচ্ছে ভয়েড অ্যাড অবজার্ভার, যেটা কিনা একটা যদি কখনো অবজার্ভার অ্যাড করতে চাই আমাদের, সেটা আমাদের কাজে লাগবে। এবং এর প্যারামিটার হলো অবজার্ভার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ভয়েড অ্যাড থাকলে রিমুভও করতে হবে, রিমুভ অবজার্ভার। এবং আবার এটার হলো একটা প্যারামিটার হলো অবজার্ভার, এবং আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে ভয়েড নোটিফাই অবজার্ভার। ঠিক আছে, এই তিনটে প্যারামিটার। নোটিফাই অবজার্ভারটা কী হবে, যখনই ডেটা কোনো চেঞ্জ হয়ে যাবে ও সমস্ত অবজার্ভারগুলোকে ও নোটিফাই করে বলবে, ভাই আমার ডেটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা
আপডেট করে দাও। এই তিনটে ফাংশন আমরা অবজারভারের মধ্যে সাবজেক্টের মধ্যে রাখলাম। এবং তারপর অবজারভার ফাংশন অবজারভার ইন্টারফেসে কী থাকবে, অবজারভার ইন্টারফেসে একটাই মেথড থাকবে, সেটা হচ্ছে void update, so that they should be able to update their state with the current state of the subject। ঠিক আছে, এইটুকু জিনিস আমরা একটা সাবজেক্ট ইন্টারফেস করলাম, একটা অবজারভার ইন্টারফেস করলাম। এবার আমরা কি করলাম, আমরা যদি সাবজেক্টের একটা যেহেতু ইন্টারফেসগুলো একটা কন্ট্রাক্ট, তাহলে আমরা বললাম যে আমাদের ভাই একটা ক্লাস চাই, কংক্রিট ক্লাস চাই, সেটার নাম দিচ্ছি আমরা, সে মনে করো মাই সাবজেক্ট নাম দিলাম। এবং সেখানে আমরা এটা করলাম, কাকে কাকে করবে, সাবজেক্টকে এটা তোমার ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, সো মাই সাবজেক্ট উইল ইমপ্লিমেন্ট দ্য সাবজেক্ট ইন্টারফেস। ওকে, আমরা এটা করে দিলাম, তাহলে এতটা অবধি হয়ে গেল। আরেকটা তেমনি আমরা করি যে মাই অবজারভার করি, মাই অবজারভার উইল ইমপ্লিমেন্ট দ্য অবজারভার ইন্টারফেস। ঠিক আছে, একটা কংক্রিট ক্লাস বানালাম, এটার নাম দিলাম মাই অবজারভার, যেটা কি না ইমপ্লিমেন্ট করবে অবজারভারকে। ঠিক আছে, যেটা কিনা ইমপ্লিমেন্ট করবে অবজারভারকে, এইটা দিলাম এবং এটা ফিনিশ করে দিলাম। তাহলে আমাদের দুটো কংক্রিট ক্লাস হলো, একটা হচ্ছে মাই সাবজেক্ট আর হচ্ছে মাই অবজারভার। ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করা যাক। সবসময় মনে রাখবে মাই সাবজেক্টে তাহলে আমাদের কি থাকবে, একটা ডেটা থাকবে, একটা সেন্ট্রাল ডেটা থাকবে। সেই ডেটাটার নাম দেওয়া যাক প্রাইভেট স্ট্রিং ডেটা। এটা হলো তোমার ডেটা থাকবে, এটা আমরা ইনিশিয়ালাইজ করে দিই এখানে মাই দিস ইজ মাই ডেটা। ঠিক আছে, এটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম, সাবজেক্টে এটা ইনিশিয়ালাইজ করে দিলাম এখানে। এবং তারপরে যেহেতু প্রাইভেট স্ট্রিং ডেটা, এখানে আমরা কি করলাম, একটা গেটার সেটার করে দিলাম। ঠিক আছে, এটা সেটা করে দিলাম, এটা হয়ে গেল। এবং তারপরে যেটা থাকবে মাই সাবজেক্টের মধ্যে আরেকটা জিনিস যেটা থাকবে, সেটা হচ্ছে একটা লিস্ট অফ অবজারভার। তার লিস্ট অফ অবজারভার, রাইট, লিস্ট অফ অবজারভার, এটার নাম দিলাম আমরা অবজারভার্স ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, এটা আমরা ইম্পোর্ট করে নিই, এটা ইম্পোর্ট করে নিলাম। এটা আমাদের ইম্পোর্ট জাভা ডট ইউটিএল লিস্ট অ্যান্ড অ্যারে লিস্টটাকে আমরা ইম্পোর্ট করে নিই এখানে জাভা ডট ইউটিএল। ঠিক আছে, তাহলে লিস্ট অফ অবজারভার নাম দিলাম অবজারভার্স, মানে এই অবজারভার্সের মধ্যে এই সাবজেক্টটাকে যারা যারা অবজার্ভ করছে তাদের সকলের নামগুলো থাকবে। অ্যাড অবজারভার কী করবো, সিম্পল, ভেরি সিম্পল, আমরা অবজারভার্স ডট অ্যাড করব এবং নাম দিলাম অবজারভারটা অ্যাড করে দিলাম আমরা। রিমুভ অবজারভারতে সিমিলারলি আমরা নাম দিলাম অবজারভার ডট রিমুভ অবজারভার। ঠিক আছে, এটা করে নিলাম। এবং নোটিফাই অবজারভার্সে কী করবো, আমরা নোটিফাই অবজারভার্সে আমরা সিম্পল ওয়েতে করছি, আমরা খুব সিম্পল ওয়েতে আমরা করছি। ইন্ট কতগুলো অবজারভার আছে আমরা এখানে পেয়ে যাব, দেখো তোমরা এখানে অবজারভার ডট সাইজ করবাম, অবজারভার করে সাইজ করে আমরা কতগুলো অবজারভার আছে পেয়ে গেলাম। এবং তারপর আমরা কি করলাম, ইন্ট বেটার হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে নাম্বার অফ অবজারভার্স ইজ ইকুয়াল টু অবজারভার্স ডট সাইজ। তারপর আমরা কি করলাম, ফর ইন I is equal to 0, I less than number of observers, I plus plus, very simple। এবং তারপর আমরা কি করলাম, এখান থেকে লিস্ট থেকে প্রত্যেকটা অবজারভারকে তুলে আমরা বললাম যে ভাই আমি চেঞ্জ হয়ে গেছি, তোমরা আপডেট করে নাও। এইটুকু কাজ আমাদের করতে হবে। ঠিক আছে, এবং এটা তো আছেই প্রাইভেট স্ট্রিং ডেটা, পাবলিক স্ট্রিং গেট ডেটা, এবং সেই ডেটা তো গেটা সেটার ফাংশন আমরা এই ডেটাটার জন্য লিখলাম। মাই অবজারভারে কী করব, মাই অবজারভারে আমরা করব ফার্স্ট থিং করব আমরা করব
স্ট্রিং ডেটা যেটা কিনা অ্যাকচুয়ালি এই যে মাই অবজারভারে লোকাল ডেটা, যেটা কিনা অ্যাকচুয়ালি সিঙ্ক করে থাকবে সাবজেক্টের ডেটার সাথে। যখনই ডেটা চেঞ্জ হবে মাই অবজারভারে এই ডেটাটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে একটা আমরা কনস্ট্রাক্টর ইউজ করি মাই অবজারভার। এখানে আমরা কি করব, মাই সাবজেক্ট রাখলাম আমরা, এবং এখানে আমরা শুধু তাই না স্ট্রিং ডেটার সাথে আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে মাই সাবজেক্ট। আমরা এর একটা রেফারেন্স রেখে নিলাম মাই সাবজেক্ট। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, সিম্পলি এটা করলাম যে দিস ডট সাবজেক্ট ইজ ইকুয়াল টু সাবজেক্ট। দিস ইজ ভেরি সিম্পল, রাইট? এবং শুধু তাই না, আরেকটা জিনিস যেটা করলাম, যখনই অবজারভারটা ক্রিয়েট হলো তখনই আমরা করলাম কি, এই ডেটাটাকে আমরা সাবজেক্টের ডেটার সঙ্গে আমরা সিঙ্ক করে নিলাম, সাবজেক্ট ডট গেট ডেটা সিঙ্ক করে নিলাম। মানে একই, মানে যখনই অবজারভারটা বানানো হলো ও সাবজেক্টের ডেটাটা নিয়েই বনলো। এবারে আপডেটে কি হবে, আপডেটও সিমিলার থিংস, যখনই আপডেট করবে তখনই আমরা বললাম যে দিস ডট ডেটা ইজ ইকুয়াল টু সাবজেক্ট ডট গেট ডেটা। এইটুকু হলো। এবং শুধু তাই না, আপডেট আমরা আরেকটা আমাদের সিম্পলি করার জন্য আমরা করলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। যখনই আপডেট করবে তখনই ও এটাকে অবজারভার ডেটা রাখলো, এবং তারপর প্লাস ডেটা, রাইট? ডেটা এইটাকে আমাদের প্রিন্ট আউট নেবে। ঠিক আছে, এতটা অবধি আমাদের হয়েছে। তাহলে এতটা পর্যন্ত আমাদের ঠিক আছে। এবার আমরা কি করব, তাহলে যখনই আপডেট করবে সাবজেক্টের ডেটাটা নিয়ে সিঙ্ক করে নেবে, এবং তারপর শুধু তাই না, আমাদের সুবিধার জন্য আমরা কি করলাম, এটাকে আমরা একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে ডেটাটা আমরা প্রিন্ট আউট দিয়ে দিলাম। ঠিক আছে, এই এতটা অবধি কাজ আমাদের করতে হবে। তাহলে আমাদের দেখা যাক এবারে কী করলাম। আমরা প্রথম করব মাই সাবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ মাই সাবজেক্ট, আমরা একটা বানলাম, এবং আমরা কি করলাম, মাই অবজারভার ওয়ান ইজ ইকুয়াল টু নিউ মাই অবজারভার, এবং সাবজেক্ট আমরা পাস করে দিলাম, একটা অবজারভার নিলাম, এবং মাই অবজারভার 2 is equal to new my observer, সাবজেক্টটা পাস করে দিলাম, এবং এইভাবে আমরা দুটো অবজারভার বানালাম। দুটো অবজারভার বানানোর পর আমাদের লেটস সে সাবজেক্টের ডেটা এবং অবজারভারের ডেটা কি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমরা কি করলাম, যে সাবজেক্ট ডেটা প্লাস সাবজেক্ট ডট গেট ডেটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সাবজেক্টের প্রথম ডেটাটা, এবং একটা অবজারভারের ডেটা দেখে আমরা এটা দেখবে সিঙ্ক করে থাকবে অবজারভার ওয়ান ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এটা আমরা কি করলাম, অবজারভার ওয়ান ডেটা আমরা কি করলাম, সাবজেক্ট ডেটা এখানে দিলাম, এবং অবজারভার ওয়ান ডেটা, এবং এখানে করলাম আমরা প্লাস অবজারভার ওয়ান ডট ডেটা, রাইট? আসলে অবধি করলাম আমরা। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে সাবজেক্টের ডেটাটাকে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে আমরা কি করলাম, সাবজেক্ট ডট সেট ডেটা, আমরা কি করলাম, যে সাবজেক্ট ডট গেট
এখানে আমরা কি করলাম, সাবজেক্ট ডট গেট ডেটা প্লাস আই হ্যাভ বিন চেঞ্জ না, ঠিক আছে, সাবজেক্ট ডেটাটাকে চেঞ্জ করে দিলাম। তারপর আমরা কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, কি বলেছি আমরা, যখনই সাবজেক্ট ডেটাটা চেঞ্জ হবে তখন সাবজেক্ট বলবে ভাই যতগুলো অবজারভার আছে ততগুলো ইউ শুড আপডেট ইউর স্টেটস, রাইট। এবং শুধু তাই না, এখানে আমাদের আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ডট অ্যাড অবজারভার, এবং অবজারভার ওয়ান আরেকটা জিনিস করতে হবে, সাবজেক্ট ডট অ্যাড অবজারভার টু। আমরা একটা অবজারভার করে নিলাম, তাহলে অবজারভারের লিস্টে চলে এলো এবং তারপরে আমরা নোটিফাই অল করলাম। লেটস সি অবজারভারের ডেটা চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে আমরা করবো আবার এখানে লেটস সি, কন্ট্রোল বি, এবং আমরা করব লেটস সি ওয়েদার অবজারভার টু ডেটা ইজ গেটিং চেঞ্জড অর নট, ঠিক আছে। এতটা অবধি লেটস সি আমাদের কি হচ্ছে এখানে। তাহলে আমরা প্রথম কী করলাম, একটা সাবজেক্ট কংক্রিট ক্লাস বানালাম, দুটো অবজারভার ক্লাস বানালাম, এবং সাবজেক্টের মধ্যে আমরা অবজারভার ওয়ান অবজারভার টুটাকে অ্যাড করে দিলাম। সাবজেক্টের ডেটাটাকে ইনিশিয়াল ডেটা আছে একটা, সেটাকে আমরা প্রিন্ট আউট করলাম, এবং তার আমরা দেখলাম যে অবজারভার ওয়ানের ডেটাটাও একই থাকবে। তারপর সাবজেক্ট ডেটাটাকে চেঞ্জ করে দিলাম, এবং যেহেতু যেমন অবজারভার প্যাটার্ন অনুযায়ী সাবজেক্টের ডেটা যেই চেঞ্জ হলো, সাবজেক্ট সাথে সাথে সমস্ত অবজারভারকে বলবে ভাই আমি চেঞ্জ হয়ে গেছি, তোমরা প্লিজ আপডেট করে নাও। এটুকুই আমাদের কাজ, এবং তারপর আমরা দেখবো অবজারভার টু এর ডেটাটা চেঞ্জ হচ্ছে কিনা, আপডেট হচ্ছে কিনা, ঠিক আছে। আমরা রান করলাম, লেটস সি, রান করলাম, দেখো illegal murder state exception, তাহলে আমাদের এটা রান করে দেখা যাক আমাদের কি হচ্ছে। তাহলে আমরা রান করি, দেখো প্রথমে হচ্ছে দিস ইজ মাই ডেটা, তারপরে অবজারভার ওয়ানের সিঙ্ক করে নিচ্ছি, অবজারভার ওয়ান দিস ইজ মাই ডেটা। তারপরে আমরা কি করলাম, অবজারভার ডেটা নাও, অবজারভার ডেটা সাবজেক্টের ডেটাটা আমরা চেঞ্জ করে দিলাম, দিস ইজ সিস্টেম ডট প্রিন্টার সাবজেক্ট ডেটা আই হ্যাভ বিন চেঞ্জ নাও, সাবজেক্ট ডট সেট ডেটা, এবং সাবজেক্টের ডেটাটা আমরা চেঞ্জ করে দিলাম। এবং তারপরে আমরা কি করলাম যে অবজারভার টু এর ডেটাটা আমরা প্রিন্ট আউট নিলাম, ঠিক আছে। অবজারভার টু এর ডেটাটা দেখো সাবজেক্টের ডেটার সাথে আমরা আরেকটা দেখে দিই, এখানে সাবজেক্টটা যেহেতু চেঞ্জ হলো সেহেতু সিস্টেম ডট প্রিন্ট ছিলেন, আমরা এটা প্রিন্ট আউট নিয়ে নিয়ে একটা কন্ট্রোল সি, এবং এখানে আমরা কন্ট্রোল ভি, এবং তারপরে আমরা রান করে যদি দেখি সাবজেক্টের ডেটা সাবজেক্ট ডেটা চেঞ্জ হয়ে গেছে, অবজারভার ডেটা চেঞ্জ হয়েছে, তারপরে এবং আমরা সিস্টেম ডট প্রিন্ট ছিলেন আই হ্যাভ বিন চেঞ্জ নাও, এবং সাবজেক্ট ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অবজারভার টু ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অবজারভার ডেটা দিস ইজ মাই ডেটা। যখনই নোটিফাই করছি ও আমাদের এটা দরকার নেই, কেন কি নোটিফাই যখনই করছে, আমরা যখনই আপডেট করছে তখন অটোমেটিক্যালি ওটা আমরা প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি। দেখা যাক কী হচ্ছে এবারে, এটা করার দরকার ছিল না আমাদের। তাহলে আমরা কি করলাম, দেখো যখনই অবজারভার ডেটা দিস ইজ মাই ডেটা আই হ্যাভ বিন চেঞ্জ নাও, অবজারভার ওয়ানের ডেটা, এবং তারপর এটা হচ্ছে অবজারভার টু এর ডেটা দিস ইজ মাই ডেটা আই হ্যাভ বিন চেঞ্জ নাও। তো আশা করি তোমাদের এই ভিডিওটা সবারই ভালো লেগেছে, এবং এরকম ভিডিও আমি আবার বানাবো, এবং হোপফুলি তোমরা এটা থেকে তোমাদের কিছু শিখতে পারো, এবং তাহলেই আমার সবচেয়ে বেশি আনন্দ হবে। আজকে মতো এখানেই শেষ করি, বাই।